নমস্কার বন্ধুরা, সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বুঝতেই পারছো, চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। ইন্ডিয়ান মিউজিয়াম আসতে হলে মেট্রো করে পার্ক স্ট্রিটে নেমে একটুখানি হাঁটা পথ। গাড়ি বা বাইক নিয়ে এলে রাস্তার ধারে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্ক স্ট্রিটগামী যে কোনো বাসে করে ইন্ডিয়ান মিউজিয়াম অনায়াসেই আসা যায়। শীতকালে কলকাতা ভ্রমণের এটি একটি অন্যতম দ্রষ্টব্য স্থান। ইন্ডিয়ান মিউজিয়াম টিকিট কাউন্টার, প্রচণ্ড ভিড়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে ইন্ডিয়ান মিউজিয়ামে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে এখানে। টিকিটের মূল্য 18 বছরের নিচে 20 টাকা এবং অ্যাডাল্ট 75 টাকা। ইন্ডিয়ান মিউজিয়ামের এন্ট্রি গেট, এটি 1814 সালে তৈরি হয়েছিল। ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং বড় মিউজিয়াম। এবার ভেতরে প্রবেশ করলাম। মিনিস্ট্রি অফ কালচার থেকে এখানে একটা কালচারাল প্রোগ্রাম চলছে। এটি ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে। তখন ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতার জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। এখানে 6টি বিভাগ আছে: শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ। নিচে প্রথমে রক অ্যান্ড মিনারেল সংগ্রহশালা। এবার দোতলায় চলে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে বিষ্ণু স্তম্ভ শীর্ষ দেখলাম। দোতলায় প্রথমে যেই রুমে ঢুকলাম সেই রুমে রয়েছে বেঙ্গল পেইন্টিং। ঢুকেই প্রথমে লোকমাতা রানী রাসমণির ছবি। বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি দেওয়ালে টাঙানো আছে। সবাই ঘুরে ঘুরে দেখছে। এখানে 3 মহিলার ছবি। মুখমণ্ডলের ছবি। রাম, সীতা, লক্ষ্মণের ছবি। ইন্দো পার্সিয়ান চিত্রকলা। চারিদিকটা দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যান্য মহাপুরুষদের ছবি রয়েছে। এটি সেই বিখ্যাত মিশরের ঘর, এখানেই সেই মমি রয়েছে। এবার ফিশ গ্যালারি এবং আর্ট অ্যান্ড টেক্সটাইল। দেখো কত রকমের মাছ, সব ওষুধ দিয়ে রাখা হয়েছে। পন্ড ইকোসিস্টেম, মেরিন ইকোসিস্টেম, ইন্দো প্যাসিফিক মেরিন ফিশ, সব ওষুধ দিয়ে মাছগুলো রাখা হয়েছে। এবার টেক্সটাইল, বয়ন শিল্প, মিনাকারি বেনারসি শাড়ি, কাশ্মীরি কাতান, কাশ্মীরি সিল্ক, বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি রয়েছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর। এবার ইনভার্টিব্রেটস, অমেরুদণ্ড প্রাণীদের সংগ্রহশালা। কত ছোট ছোট কীট পতঙ্গ রয়েছে। সমস্ত কিছু ওষুধ দিয়ে কি সুন্দরভাবে রাখা রয়েছে। সমস্ত রকমের ছোট ছোট প্রাণী এখানে রয়েছে। জলের ভেতরেও প্রাণীরা কিভাবে রয়েছে তাও দেখানো হয়েছে। এবার ভার্টেব্রে অ্যানিমেলস মানে মেরুদণ্ডযুক্ত প্রাণী। সমস্ত প্রাণীগুলোকে ওষুধ দিয়ে এইভাবে রাখা হয়েছে। ওপরে প্রাণীদের স্কেলিটন। এখানে সামুদ্রিক তিমি মাছ দেখতে পাচ্ছি। সমস্ত প্রাণী কিন্তু আসল, এগুলো ওষুধ দিয়ে এইভাবে রাখা হয়েছে। দেখো ওয়ালরাস। এখানে স্কেলিটন দ্বারা মানুষের বিবর্তন বোঝানো হয়েছে।
এখানে গরিলা, ওরাং ওটাং রয়েছে। অনেক পশু, তাদের নাম সমস্ত কিছু নিচে দেওয়া আছে। সুমাত্রার রাইনোসরাস, বাঘ, বিভিন্ন ধরনের জন্তু মিউজিয়ামে কিভাবে রাখা রয়েছে সেটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। এবার বোটানিক্যাল সার্ভে ঘরে এলাম, বিভিন্ন রকমের বীজ রাখা আছে। এবার এলাম জুলজিক্যাল গ্যালারি ইকোসিস্টেম। এখানে বিভিন্ন অঞ্চলের জন্তু জানোয়ার সেই পরিবেশে কেমন থাকে সেগুলো বোঝানো হয়েছে। এখানে 7ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর জাপানি ডল এক্সিবিশন চলছে। জাপানি বিভিন্ন ধরনের পুতুল রাখা রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পুতুল রয়েছে। সন্ধ্যা হয়ে এসছে, এবার বাড়ি ফেরার পালা। আজকে তাহলে এই পর্যন্তই। ইন্ডিয়ান মিউজিয়ামটা যতটা পারলাম তোমাদেরকে কভার করে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।